আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। তো অনেকের কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। তো আমারও কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। একটু বালপাকনামি করতে গিয়ে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলাইছি। আমার ডিভাইসে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্টে কিন্তু আমি সাসপেন্ড করে ফেলাইছি। তো আমার ডিভাইসে আইপিতে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। সো অ্যাকাউন্টগুলো কীভাবে ব্যাক করবেন? তো আমার যে মেইন অ্যাকাউন্ট ছিল ওটাও সাসপেন্ড হয়ে গেছে। তো ওটা ব্যাক করছি। ওটার রিভিউটা দেখাবো আপনাদেরকে। তো ভিডিও লাস্টে ওটা দেখাবো। আর এটার প্রসেসটা আপনাদেরকে বলি কি প্রসেসে আপনার কার্ড সাবমিট করলে আপনার আইডিটা ব্যাক দিবে। তো এখান থেকে আমাদের আইডিটা আগে লগইন করি আমরা। সাসপেন্ড অ্যাকাউন্টটা এখানে লগইন করবো আমরা। সেখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করি সিম্পলি। তো আমাদের অ্যাকাউন্টে টু স্টেপ মারা আছে, তো এই জন্য এখানে টু স্টেপ কোডটা দেওয়া লাগবে। সো আমি টু স্টেপ কোডটা নিয়ে এখানে বসাই দিই। সো এখানে কন্টিনিউ। তো দেখেন আমাদের কিন্তু এটা অ্যাকাউন্ট ঠিক আছে। তো অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সাসপেন্ড হয়ে গেছে। সো অ্যাকাউন্টটা আমরা ব্যাক করার প্রসেসটা আমি বলে দিই আপনাদের। তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে দেখবেন যে অ্যাকাউন্টটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট প্রথম স্টেপ হলো আমাদের একটা ভিপিএন কানেক্ট করা লাগবে, যে কোনো একটা ভিপিএন। তো এটা পেইড ভিপিএন দেখলে এটা ভালো হয় আর কি। তো ওটা ধরেন আমি এই ভিপিএনটা আমার যেহেতু পেইড নাই, এখান থেকে একটা ভিপিএন আমি সিলেক্ট করে দিই। সিলেক্ট করে আপনারা যদি তাড়াতাড়ি রিভিউ নিতে চান তাহলে আপনারা সিঙ্গাপুর ভিপিএন কানেক্ট করবেন, ঠিক আছে। আর যাদের মনে করেন কার্ডের একটু ঝামেলা আছে তারা মালয়েশিয়া ভিপিএনটা কানেক্ট করবেন। রিভিউটা একটু দেরিতে আসবে কিন্তু অ্যাকাউন্ট 100% কিন্তু ব্যাক হবে, ঠিক আছে। তো আমি সাজেস্ট করবো আপনারা মালয়েশিয়া ভিপিএনটা কানেক্ট করবেন অবশ্যই। কানেক্ট করে আপনারা অবশ্যই আপনাদের লাইট ফেসবুক দিয়ে আপনার কাজগুলো করতে হবে। তো কেমনি আমি দেখা দিচ্ছি। সো এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, তো অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবেন। সো এখানে আমি লগ ইন করতেছি আমাদের অ্যাকাউন্টটা। তো দেখেন আমাদের কিন্তু এটা অ্যাকাউন্ট। সো দেখেন এখানে যখন লগ ইন করবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম আসবে। সো এরকম আসবে না, আপনাদের প্রথম হয়তো আপনাদের জিমেল চাইতে পারে বা নাম্বার চাইতে পারে। সো নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করে নেবেন না প্রথমে। ভেরিফিকেশন করার পরে আপনারা জিমেল থেকে আপনারা তো ছবি বানাইতে পারেনি, তো এগুলো আপনাদেরকে আগে দেখানো হয়েছে, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু একটা জিমিনি থেকে ছবি বানাইছি। এই যে দেখেন এখানে কিন্তু জিমিনার লোগোটা আছে। তো এই লোগোটা আমাদেরকে রিমুভ করতে হবে। সো রিমুভ করার জন্য প্রথমে আমরা সিনাপেটে চলে যাবো। তো আশা করি তো এগুলো তো পারিনি আপনারা, তো এগুলো তো আগে ভিডিওগুলোতে দেখানো হয়েছে। যারা ভিভিতে আছেন তারা তো দেখছেনই কেমনি কী করবেন। সো এখান থেকে যে জাস্ট এটা রিমুভ করে দেবেন। এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনি দেখবেন যে এটা সেভ করে দেবেন। সেভ করার পরে এখান থেকে ছবির ডিটেলস আগে দেখবেন যে ছবিটা কত এমবি। সো এটা আমাদের বেশি এমবি ছবিটা করা যাবে না। এখানে আপনার 100 কেবি বা 150 কেবি এরকম কেবি অবস্থায় আপনার ছবিটা আপলোড করা লাগবে। সো এখানে দেখেন ছবিটা কিন্তু 267 কেবি দেখাতেছে। তো আমরা এখান থেকে 100 কেবি ছবিটা করবো, ঠিক আছে। 100 কেবি করে আমরা ছবিটা আপলোড করবো। সো এখান থেকে 100 কেবি ছবিটা করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। ধরেন আমরা ভাই ব্রাউজারে যাই। যাওয়ার পরে এখানে আমরা লিখবো যে PI7 বা P7i যেটাই লেখেন। তো এরকম লিখলে আপনারা এই যে এখান থেকে সাইটটা পেয়ে যাবেন, তাদের অফিসিয়াল সাইটটা পেয়ে যাবেন। সো এখানে একটু লোড নেবে। সো এটা নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। সো আমার নেটওয়ার্ক একটু দুর্বল আর কি। তো যাই হোক এখান থেকে আমরা একটু ওয়েট করি এখানে। তো দেখেন আমাদের কিন্তু এটা চলে আসছে। এখানে রিডিউস ইমেজ সাইজ নামে একটা অপশন পাবেন। সো এটার ভিতরে আপনি চাপ দিয়ে দেবেন। সো এখানে একটু লোডিং নিতেছে। সো লোডিং হোক। তো দেখেন ওটার ভিতরে চাপ দিলে আপনাদের সামনে এরকম এই যে সিলেক্ট ইমেজ নামে একটা বাটন চলে আসবে। সো এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমাদের যে ইমেজটা এখানে সেভ করছি ওখানে, তো এই ইমেজটা এখানে নিয়ে আসি আমরা। এই যে সিলেক্ট ফটো থেকে আমরা এই যে ইমেজটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে দেখেন সাইটে এখানে 100 কেবি দেওয়া আছে। জাস্ট এই যে এটার ভিতরে চাপ দিলে আপনাদের কিন্তু ছবিটা কিন্তু ও বানাই দিবে আর কি, এমবি কমাই দিবে ছবির। তো লোডিং হইতেছে এখানে। তো দেখেন আমাদের কিন্তু ছবিটা অলরেডি রেডি হয়ে গেছে। সো এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড করবো এটা, ঠিক আছে। সো এখানে লোডিং হতেছে, লোডিং হোক। তো আমরা লোডিং হওয়ার পরে আমরা জাস্ট এই যে ডাউনলোডের উপর চাপ দিলে আমাদের কিন্তু ডাউনলোড করতে পারবো এটা। সো আমরা এটা ডাউনলোড করে নিই আগে। সো ডাউনলোড করার পরে এখানে একটু ওয়েট করবেন। এই যে এখানে দেখেন 98 কেবি আছে, 98.1 কেবি। সো এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা এখানে আপলোড করে দেবো, যে ইমেজটা আমরা এখন বানিয়ে নিয়ে আসলাম। তো এখানে আপলোড করে দেবো এটা। তো দেখেন আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। এখন সাবমিট করে দেবেন এখানে, ঠিক আছে। একদম ইজি। তো এখানে আপনাদের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে বলবে। সো এখানে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন আগে। সো নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশনটা করি। তো এখান থেকে আমাদের ওটিপিটা দেওয়া লাগবে এখানে। সো ওটিপি দিলাম। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন।
তো এই যে দেখেন এখানে লেখা আছে যে আপলোড ইউর আইডি, ঠিক আছে। তো এখানে আপনাদের আইডি কার্ডটা জিমিনি থেকে বানিয়ে নেবেন। সো জিমিনিতে কীভাবে বানাইতে হয় তো এগুলো নিয়ে কিন্তু আগে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে অনেকগুলো, তো ওইগুলো দেখে একটা বানিয়ে নেবেন। তো বানিয়ে নেওয়ার পরে এখানে জাস্ট এই যে এখানে আপনাদের কার্ডটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তো আমাদের কাঙ্ক্ষিত কার্ডটা আপলোড করে দিয়েছি, নেটওয়ার্কের জন্য একটু দেরিতে আপলোড হইতেছে। তো দেখেন আমাদের কিন্তু কার্ডটা আপলোড হয়ে গেছে। ও এটা কিন্তু আমি জিমিনিতে বানাইছি, পরে এটা দেখেন এটা কিন্তু আমি সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে এই যে এরকম রিভিউতে চলে যাবে, ঠিক আছে। তো এখন কথা হইতেছে যে অনেকে বলবে যে ভাই আপনি যে দেখাতে চাইছিলেন যে আপনার অ্যাকাউন্টটা যে নষ্ট হয়ে গেছিলো, তো এটা ব্যাক কীভাবে পাইছেন, ঠিক আছে। তো ওটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কীভাবে আমি সাবমিট করছি। তো এটাই কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্ট ছিল, তো সাবমিট এই প্রসেসেই করছি আমি। তো এটাই হলো ট্রিক্স, আর আমি রিভিউটা আপনাদেরকে দেখাই জিমেলে গিয়ে। তো অ্যাকাউন্টটা কিন্তু আমার ব্যাক আইছে, এই যে দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, তো এটা আমাদের মেইন অ্যাকাউন্ট। তো এই যে দেখেন, তো দেখলে বুঝতে পারবেন, আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এভাবেই আপনার অ্যাকাউন্টটা ব্যাক করতে পারেন।